হ্যালো গাইজ, ওয়েলকাম টু মাই চ্যানেল ও মাই ডিশ। আজকে আমি আপনাদের জন্য নিয়ে এসেছি মুড়ির চাকের রেসিপি। মাত্র 2টা উপকরণ দিয়ে আপনারাও তৈরি করে ফেলতে পারবেন এই অসাধারণ রেসিপিটি। গুড় আর মুড়ির কম্বিনেশনে হালকা একটা নাস্তার রেসিপি। এই রেসিপিটা কিন্তু খুব অল্প খরচেই করে ফেলতে পারবেন, আর একবার বানিয়েই পরিবারের সব সদস্যদের সাথেই মিলে উপভোগ করা যায় এই মজাদার মুখরোচক নাস্তাটি। দেখুন কি সুন্দর হয়েছে। আপনারা যারা এখনও আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করেনি তারা এক্ষুনি সাবস্ক্রাইব বাটনটা ক্লিক করে দিন। আর যদি আমার আজকের ভিডিওটি সম্পূর্ণ ভালো লেগে থাকে তাহলে অবশ্যই লাইক দিয়ে পাশে থাকবেন। তাহলে চলুন আর দেরি না করে সম্পূর্ণ মুড়ির চাকের রেসিপিটা দেখতে চলে যাই। প্রথমেই আমরা একটি হাঁড়িতে 200 গ্রাম আখের গুড় নিয়ে নিয়েছি। আখের গুড়টা গলানোর জন্য সামান্য একটু পানি দিয়ে নিলাম। আখের গুড়টা যতক্ষণ পর্যন্ত না গলবে ততক্ষণ পর্যন্ত আমরা এভাবেই নাড়তে থাকবো। মাঝারি আঁচেই আমরা আখের গুড়টাকে গলিয়ে নেব। মুড়ির চাক বা মুড়ির মোয়া বানানোর জন্য সবসময় আখের গুঁড়ি ব্যবহার করতে হয়, আর আখের গুঁড়ির উপকারিতা বলে তো শেষ করা যায় না। যেরকম রক্তশূন্যতা কমায়, লিভার পরিষ্কার রাখতেও সহায়তা করে, আর স্কিনের জন্য তো খুবই ভালো। হাড় আর দাঁতের জন্য তো ভালোই, সাথে রোগ প্রতিরোধ ক্ষমতাও বাড়ায়। আসলেই আখের গুড়ের অনেক গুণাগুণ রয়েছে, সহজে বলে শেষই করা যাচ্ছে না। আর এর মাঝেই আখের গুড়টা অনেকটাই গলে এসেছে, সামান্য বলকও ওঠা শুরু হয়ে গিয়েছে। আর 2 থেকে 3 মিনিট ভালো করে বলক ওঠার পরে আমরা আরেকটু নেড়ে চেড়ে দেখবো। এবার চলে যাবো আমরা দেখার জন্য যে মুড়ির চাকের জন্য গুড়টা একদম পারফেক্ট হয়েছে নাকি। একটা বাটিতে পানি নিয়ে সেখানে গলিয়ে নেওয়া গুড়টা আমরা একটু দিয়ে দিয়েছি। পানিতে গুড়টা দেওয়ার কয়েক সেকেন্ড পর আমরা হাত দিয়ে দেখব গুড়টা শক্ত হয়েছে নাকি। ভিডিওতে দেখানো পদ্ধতি অনুযায়ী আপনারা ওইভাবে করেই টেস্ট করে নেবেন। আর দেখুন গুড়টা হয়ে গিয়েছে। এবার আমরা আরেকভাবে দেখিয়ে দিচ্ছি, দেখুন হাতে একদম চিটচিট হয়ে গিয়েছে। তাহলে একদম পারফেক্ট রেডি চাকের জন্য। 200 গ্রাম আখের গুড়ের জন্য আমরা 300 গ্রাম মুড়ি দিয়ে দিলাম। মুড়িটা সম্পূর্ণ দেওয়া শেষ হয়ে গিয়েছে। এখন গুড়ের সাথে সব মুড়িগুলোকে ভালো করে মিক্স করে দিচ্ছি। যতক্ষণ পর্যন্ত সবগুলো মুড়ির গায়ে গুড় না লাগবে ততক্ষণ পর্যন্ত আমরা এভাবেই ভালো করে নেড়ে চেড়ে দিতে থাকবো। শীতকালে কিন্তু মুড়ির চাক বা মুড়ির মোয়া খাওয়ার একটা আলাদাই মজা। ওমাই ডিশের রেসিপি দেখে তাহলে এবার শীতে আপনারাও তৈরি করে ফেলবেন আপনাদের বাসায় মজাদার মুড়ির চাক। আর সবগুলো মুড়ির সাথে গুড় মিক্স করা হয়ে গিয়েছে। এখন আমরা একটি পাত্রে সরিষার তেল দিয়ে নিলাম। সরিষার তেলটা দেওয়ার পর আমরা একটা ব্রাশ দিয়ে সম্পূর্ণ পাত্রটাকে ব্রাশ করে নিচ্ছি। এই অয়েল ব্রাশটা করে নেওয়ার কারণে মুড়ির চাকটা একদম পারফেক্টলি বসবে, আর উঠাতেও কোনো অসুবিধা হবে না। চুলো থেকে নামানো গরম গরম মুড়ি আর গুড়ের মিশ্রণটাকে আমরা সুন্দর মতো পাত্রতে দিয়ে দিচ্ছি। সবগুলো একসাথে ঢেলে নেওয়া হয়ে গিয়েছে। এখন আমরা একটি চামচের সাহায্যে সেট করে দিচ্ছি চারপাশে। সবগুলো সুন্দর মতো সেট করা হয়ে যাওয়ার পর আমি একটি স্টিলের গ্লাস নিয়েছি। মুড়ির চাকটাকে খুব সুন্দর মতোই গ্লাসটার সাহায্যে চেপে চেপে সেট করে দিচ্ছি, যাতে একদম টাইট হয়ে যায়। আপনাদের যে স্টিলের গ্লাস দিয়েই টাইট করতে হবে এমন কিন্তু নয়, আপনাদের কাছে যদি অন্য কিছু থেকে থাকে সেটা দিয়েও আপনারা টাইট করে নিতে পারেন। এই তো সম্পূর্ণ মুড়ির চাকটা সেট করা হয়ে গিয়েছে। এখন আমরা 10 মিনিটের জন্য রেখে দেব। 10 মিনিট পর আমি একটি কাটারের সাহায্যে সাইড দিয়ে মুড়ির চাকটা ওঠানোর চেষ্টা করছি, আর দেখুন মুড়ির চাকটা সম্পূর্ণ উঠে গেছে। দেখুন একদম পারফেক্ট মুড়ির চাক রেডি হয়ে গিয়েছে। এবার আমি একটি কাটারের সাহায্যে সুন্দর মতো অর্ধেক করে কেটে নিলাম প্রথমে। এরপর বাটিটা ঘুরিয়ে বাকি অর্ধেক করেও কেটে নিলাম। আমি চাকটাকে 12 পিস করে কেটে নিয়েছি। এখন আমি একটি সার্ভিং ডিশে সুন্দর মতো মুড়ির চাকগুলো সব একে একে করে পরিবেশন করে নিচ্ছি। সবাই তো সবসময় মুড়ির মোয়া খেয়েই থাকে, কিন্তু এবার না হয় একটু আপনার পরিবারের সদস্যদের জন্য বা গেস্টদের জন্য তৈরি করে ফেলতে পারেন স্পেশাল মুড়ির চাক। খুবই আনকমন আর ইউনিক একটা রেসিপি, খুব কম সময়ে হয়ে যাবে যেরকম, আর খুবই কম খরচে। তাহলে আর দেরি না করে আপনারাও ঝটপট করে ফেলুন মজাদার এই মুড়ির চাক। আপনাদের সবার আমার আজকের ভিডিওটি কেমন লেগেছে অবশ্যই কমেন্ট করে জানাবেন। আর যারা এখনও আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করেননি তারা এক্ষুনি সাবস্ক্রাইব বাটনটা ক্লিক করে দিন। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আর ওমাই ডিশের সাথেই থাকবেন। আল্লাহ হাফেজ।